চল স্টার্ট করি। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আজকের টপিক। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড 6:30 নেবো, হ্যাঁ তোদের থেকে অ্যান্সার শিট। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড অ্যালফাবেটিক্যাল অর্ডারে করতে বলেছিলাম যাতে এখানে সিঙ্ক করতে সুবিধা হয় পুরো ব্যাপারটা। চল তার আগে একটা কোশ্চেন করি, তারপরে আসছি। কোশ্চেন আরও করবো বলেছিলাম আজকে, একটু সব চ্যাপ্টার মিলে হয়তো কনভার্সন এগুলো করতে পারি। চল ফার্স্ট কোশ্চেন, এবিসিডি ফরম্যাটে লিখছি না, করতে করতেই বুঝবো, ঠিক আছে? আচ্ছা তোর কাছে কে আছে? আছে হচ্ছে CH3CHO। কোশ্চেন বা যাই হ্যাশট্যাগ যা ইচ্ছা দিয়ে তুই লিখতে পারিস। CH3CHO তোর কাছে আছে, CH3CHO। ওকে, আচ্ছা CH3CHOর মধ্যে আমি দিলাম কি ফর্মালডিহাইড, আর কোন NaOH দিলে আমার ভাই অ্যালডল কন্ডেনসেশন হবে? কনসেন্ট্রেটেড না ডাইলিউট? অ্যালডল কন্ডেনসেশন হবে হচ্ছে ডাইলিউট NaOH দিলে, তাই তো? তাহলে আমি দিলাম হচ্ছে ডাইলিউট NaOH। ওকে চল ডাইলিউট NaOH দিয়েছি। আমি জানি কোনটায় কি প্রোডাক্ট লিখতে হবে। এখানে আমার কোন অ্যালডল হবে? এটা দুখানা মিশে আছে, দুটোর মধ্যে আমার কি আছে ভাই? এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তাই তো? এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তাহলে আমার কি হবে? অ্যালডল কন্ডেনসেশন হবে, স্বাভাবিক হবে। আমি ডাইলিউট NaOH দিয়েছি, অ্যালডল হবে। কোন অ্যালডলের প্রোডাক্টটা আমি তোর কাছে জানতে চাইছি। স্বাভাবিকভাবে যখন আমি দুখানা ক্রস প্রোডাক্টের মিক্সার দিয়েছি, কোন অ্যালডলের প্রোডাক্ট আঁকবো? ক্রস অ্যালডল। ক্রস অ্যালডলের প্রোডাক্টটা কি? ক্রস অ্যালডলের প্রোডাক্ট কীভাবে আঁকবো? আমি জানি ক্রস অ্যালডলের প্রোডাক্ট শর্টকাট আমার জানা ছিল আঁকার টেকনিক। শর্টকাট আমি কীভাবে আঁকতাম? শর্টকাট যদি আমার আঁকতে হয় তাহলে আমি আঁকবো হচ্ছে এরকম। আমি মনে মনে এরকম ভাবার মতন আমি জায়গা বুঝে গেছি ভাই। ডাইলিউট NaOH HCHOর মধ্যে আমার কোনো রকম HCHO সেলফ অ্যালডলে পার্টিসিপেট করবে না। অ্যালডলের ফার্স্ট স্টেপে আমার কী হতো? অ্যালডলে আমার ফার্স্ট স্টেপে হতো হচ্ছে NaOH গিয়ে আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতো। এগুলো আমি পারি অলরেডি করতে। অ্যালডলের ফার্স্ট স্টেপে আমার কী হতো? NaOH গিয়ে আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতো। তাহলে আলফা কার্বনের মাথায় মাইনাস চার্জ আসতো, ঠিক আছে? আলফা কার্বনের মাইনাস চার্জটা রেজোনেন্স স্টেবিলাইজ। তোর পরীক্ষাতে কোশ্চেনও আসে যে অ্যালডিহাইড আর কিটোনের আলফা হাইড্রোজেন কেন অ্যাসিডিক ইন নেচার, এই কোশ্চেন তোর আসে পরীক্ষাতে। যাই হোক, তো ভাই এই কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করলো। তাহলে এখান থেকে আমি ফার্স্টে পাবো হচ্ছে এই জিনিসটা। আমি ওই প্রোডাক্ট আঁকছি না, আমি মেকানিজমের মতো দেখছি। CH2 এর মাথায় মাইনাস CHO। এ আমার আবার সেলফ করতে পারে, সেলফ করলে তো কীভাবে প্রোডাক্ট আমার জানা আছে। আমি ক্রসের প্রোডাক্ট যদি আঁকি, ক্রসের প্রোডাক্ট কি বলেছি খাতার মধ্যে? ক্রসের প্রোডাক্ট এর সাথে HCHOর প্রোডাক্ট কী হবে? HCHO। এই মাইনাস এখানে অ্যাটাক করলো, এ টেনে নেবে ভাই। এখান থেকে আমি প্রোডাক্টটা যেটা পাবো CH2 সাথে কে লাগবে বলতে, এটা CH2 ও মাইনাস হবে, আবার পরের স্টেপে এটা H+ কম্বাইন করে মানে ফেলে হচ্ছে CH2OH। বুঝতে পারলি? সবাই এখানে এটা বুঝতে পেরেছে, কারণ বাড়িতে প্র্যাকটিস করেছে, পড়াশোনা করেছে বলেই বুঝতে পারছে। এই CH2 সাথে লাগবে হচ্ছে এই CH2, আর এর সাথে ও মাইনাস, ও মাইনাস তো পরের স্টেপে এটা H+ পেয়ে যাবে। তাহলে ভাই আমার আলটিমেটলি পেলাম কি এখান থেকে? এটা এই মাইনাস আমার পরের স্টেপে এটা H+ পেয়ে গিয়ে এখান থেকে গেলো CH2OH। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে কী প্রোডাক্ট পেলাম? একটা আলফা হাইড্রোজেন সরিয়ে পেয়েছি হচ্ছে আমি এটা CH2OH আমার এর জায়গায় লাগলো, ঠিক আছে? তুই বলি হ্যাঁ ঠিক আছে, এই মলিকুলটা আমি পেয়েছি। ওকে, এর মধ্যে দেখ আমার টিল এখন আলফা হাইড্রোজেন আছে। কটা আলফা হাইড্রোজেন আছে? দুখানা এখন আমার আলফা হাইড্রোজেন আছে। এখানে আমার ছিল 3খানা আলফা হাইড্রোজেন, এখন আমার এখন 2খানা আলফা হাইড্রোজেন আছে। এইবারে স্বাভাবিকভাবেই ভাই এই আলফা হাইড্রোজেনগুলো ফার্দার আমার যদি অ্যালডল কন্ডিশনে, তুই পরীক্ষা দিয়েছিস? পরীক্ষা দিয়েছিস তুই শ্রেষ্ঠা? তাহলে সামনে বস। চঞ্চল পরীক্ষা দিস, একদম পিছনে চলে, পিছনে না, আমি বলেছি কথা বুঝিস। চলে শ্রেষ্ঠা সামনে চলে, এখানে চলে। হ্যাঁ শ্রীযজ্ঞর সামনে আমার দিকে ঘুরে বসবি, ঠিক আছে? সামনের দিকে ঘুরে। এই আমার ভাই ফার্দার এবার অ্যালডলে পার্টিসিপেট করবে। যদি অ্যালডলে পার্টিসিপেট করে তাহলে আমার দেখ এর মধ্যে এখনও 2খানা আলফা হাইড্রোজেন আছে। আমার কি হচ্ছে ভাই? তাহলে আমি ফার্স্ট স্টেপে কী করেছিলাম দেখ, একটা যখন করলাম H সরিয়ে ওর জায়গায় আমি সিম্পলি CH2OH ঢুকিয়ে দিয়েছি, তাই তো করলাম। H সরালাম, CH2OH ঢোকালাম। এখনও দেখ এর মধ্যে আরও 2খানা আলফা হাইড্রোজেন আছে। তাহলে ফার্দার এর মধ্যে আমি যদি আরও দিই, তার মানে কি বলতো, আমি দিয়েছিলাম হচ্ছে সোজা কথা এক্সেস HCHO, এক্সেস ফর্মালডিহাইড আমি দিয়েছিলাম। তাহলে এক্সেস ফর্মালডিহাইড দিয়েছিলাম, আমি তোকে জাস্ট ফার্স্ট স্টেপেরটা ভেঙে দেখালাম। ফার্দার আমার এই দুখানা আমার আবার হবে সাবস্টিটিউশনে অ্যালডলে পার্টিসিপেট করবে। তাহলে ওই হাইড্রোজেনগুলোর জায়গাতে আমার একইভাবেই কে আসছে? দুখানা CH2OH। বুঝতে পেরেছিস? আমি একটার মেকানিজম বুঝে গেছি, বাকিগুলো আমার সেমভাবেই হলো। তাহলে ওই দুখানার জায়গাতে আমার কে আসলো? CH2OH। আর নিচে আমার কে আছে ভাই? CH2OH। আর ওদিকে আমার কি আছে ভাই? CHO। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার হয়েছে, এটা বোঝা গেছে? এই মলিকুলটা আমি পেয়েছি, বুঝতে পেরেছিস?
তিনখানা আলফা হাইড্রোজেন সরে গিয়ে আমার মানে তিনখানা আলফা হাইড্রোজেন আমার অ্যালডল কন্ডেনশনে পার্টিসিপেট করেছে, আমি এই প্রোডাক্টটা পেলাম। ঠিক আছে, নামটাম কিছুই তোকে জিজ্ঞেস করবে না। এবার দেখ এই যে মলিকুলটা আমি পেয়েছি এর মধ্যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের রেসপেক্টে আলফা কার্বনও আছে, কিন্তু আলফা হাইড্রোজেন কি আছে এর মধ্যে আমার আর আলফা হাইড্রোজেন নেই। অ্যালডিহাইড যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন নেই ও কোন রিয়াকশনে পার্টিসিপেট করে? ক্যানিজারো রিয়াকশনে। আমার পার্টিসিপেট করছে ক্যানিজারো রিয়াকশন। মনীষা পরীক্ষা দিবি তো? তুই কি এখন দিবি না পরে দিবি? তো আজকে দেওয়ার কথা ছিল না, কবে দিয়েছিল কথা? আচ্ছা তাহলে আমার এ হচ্ছে তুই পরীক্ষা দিবি না তাই তো, তাহলে সামনে বস। তাহলে হচ্ছে আমার ক্যানিজারোতে এবার আমি করাবো, এটাকে আমি ক্যানিজারোতে পার্টিসিপেট করাবো। ঠিক আছে, এই যে আমি এটা পেলাম এটাকে আমি করাবো ক্যানিজারোতে। ক্যানিজারোটা আমার রিয়েজেন্ট কি ছিল? কনসেন্ট্রেটেড এনএইচ। চল আমি এর মধ্যে কি দিলাম? কনসেন্ট্রেটেড এনএইচ। ঠিক আছে, কনসেন্ট্রেটেড এনএইচ দিচ্ছি, বুঝতে পারছিস? আচ্ছা দেখ শুধুমাত্র যদি আমি কনসেন্ট্রেটেড এনএইচ দিই তাহলে আমার স্বাভাবিকভাবে এটা আমার অক্সিডাইজও হবে, এটা আমার রিডিউসও হবে। ঠিক আছে, এবার যদি আমি সিলেক্টিভলি এর রিডিউস ভার্সনের প্রোডাক্টটা বানাতে যাই তাহলে আমি কী করবো? তাহলে এর মধ্যে আমি এইচসিএইচও দেবো। কারণ কি এইচসিএইচও দিলে তুই সামনে বস, কারণ তুই পরীক্ষা দিবি না তাই তো, সামনে বস। কোশ্চেনটা দিয়ে দে তো ওকে, চঞ্চলকে কোশ্চেনটা দিয়ে দে। 1.5 ঘন্টা টাইম, 6:35 একটু পরে নিয়ে নেবো। ঠিক আছে, আমি কি করলাম ভাই, আমি চাই হচ্ছে এটাকে সিলেক্টিভলি রিডিউস করতে। কীভাবে করবো? দেখ আমি জানি ফর্মালডিহাইড দিলে ফর্মালডিহাইডটা আমার অক্সিডাইজের করেসপন্ডিং সল্ট বানাতো, মনে আছে? বলেছিলাম আমার তোর নোটের মধ্যে লেখা আছে ক্যানিজারো। আর আমি চাই ভাই এটা সিলেক্টিভলি রিডিউস করতে। কেন চাই এক্ষুনি বুঝতে পারবি কেন চাই। তাহলে আমি কী করছি বলতে, এটা সিলেক্টিভলি রিডাকশন করবো, বাট কীভাবে? ক্যানিজারো করবো। তো এটা কোশ্চেন আসে, তুই পেয়েছিস খুঁজে, যে তোকে বলবে হচ্ছে একটা রিডাকশনের প্রোডাক্ট লিখতে উইদাউট রিডিউসিং এজেন্ট, তখন আমি ক্যানিজারো করবো। ঠিক আছে, এই কোশ্চেন আমি ক্লাসেও বলেছিলাম। তাহলে এর মধ্যে আমি কী দিলাম বলতো? HCHO ক্রস ক্যানিজারো করছি বেসিক্যালি। আর ক্যানিজারের জন্য আমি দিতে হবে কি? কনসেন্ট্রেটেড এনএইচ। আমার কী হলো ভাই? বেসিক্যালি ক্রস ক্যানিজারো হবে। আর এটা আমার কী হয়েছিল? ফার্স্টে এগুলো হয়েছিল ক্রস অ্যালডল। তাহলে এখানে আমি প্রোডাক্টটা কী পাবো? বল প্রোডাক্টটা কী হবে, বল বলে ফেল, প্রোডাক্টটা কী হবে? নাম না, ছবি বল। ছবিটা কী হবে? ক্যানিজারো করছি এখন। তাহলে ক্যানিজারো করলে আমার কী হবে? এটার আমি রিডিউস ভার্সনটা পাবো। তাহলে CH আমার কিসে কনভার্ট হয়ে যাবে? CH2H কনভার্ট হয়ে যাবে, তাই তো? তুই বলি হ্যাঁ তাই। তাহলে আমার ওই CH2টা কিসে কনভার্ট হলো? CH2H। তাহলে দেখ আমি যে প্রোডাক্টটা পেয়েছি ওই CH আমার কী হয়ে গেলো? CH2H, ওটা রিডিউস হলো ভাই। আর মাঝের কার্বনের সাথে দেখ আমার 4খানা CH2H লেগে থাকলো। ঠিক আছে, মাঝের কার্বনের সাথে দেখ 4খানা CH2H লেগে আছে। আর আরেকটা প্রোডাক্ট আমি পাবো HCHO। তাহলে স্বাভাবিকভাবেই ক্যানিজারো করলে HCHOটা কোন ভার্সনে চলে যাবে? HCOONA। তাহলে এর সাথে আমি আরেকটা প্রোডাক্ট কি পেলাম? HCOONA। ঠিক আছে, এর সাথে আমি সাইড প্রোডাক্ট কি পেলাম? HCOONA। যে প্রোডাক্টটা আমি বেসিক্যালি পেয়েছি এটাকে একটুখানি এটা বোঝা গেছে, এই প্রোডাক্টটা আমি পেয়েছি। এই প্রোডাক্টটা অন্যভাবে আঁকি। এই প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি এই প্রোডাক্টটা একই, মাঝেরটা কার্বন, এগুলো সব কার্বন, এগুলো CH2, এই যে CH2 ওর সাথে লেগে আছে OH, CH2 ওর সাথে OH, CH2 ওর সাথে OH, CH2 ওর সাথে OH। ঠিক আছে, এই প্রোডাক্ট আমি পেলাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে পেন্টাএরিথ্রিটল। ঠিক আছে, পেন্টাএরিথ্রিটল। এগুলো কোথায় লাগে? এগুলো ভাই বোর্ড এক্সামে আজ অব্দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদ দিয়ে অন্য কোনো বোর্ডে আসেনি। CBSE আসছে তো আসেনি, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে। ঠিক আছে, এটা হচ্ছে পেন্টাএরিথ্রিটল। এবার এর সাথে ভাই নাইট্রেটের রিয়াকশন করিয়ে পেন্টাএরিথ্রিটল নাইট্রেট পাওয়া যায়, PETN, সেগুলো এবার এক্সপ্লোসিভ হিসেবে ইউজ হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি? পেন্টাএরিথ্রিটল, শর্টে বলে পেট PET। এটা হচ্ছে পেট মলিকুল। ওকে, ক্লিয়ার? বুঝেছিস? তাহলে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আমি একটা অ্যালডল ক্যানিজারো কম্বাইন করে একটা রিয়াকশন, আমি একটা সিমেট্রিক্যাল মলিকুল বানিয়েছি। ঠিক আছে, একটা সিমেট্রিক্যাল মলিকুল বানিয়েছি। স্বাভাবিক ওই সিমেট্রিক্যাল কেমিস্ট্রিতে এর মারাত্মক অ্যাপ্লিকেশন আছে। বোঝা গেল? তুই বলে বুঝতে পেরেছি, সিমেট্রিক্যাল কেমিস্ট্রিতে এরকম একটা অ্যাপ্লিকেশান দেখতে পাবো। বোঝা গেছে? চল, ক্লিয়ার? অ্যালডল আর ক্যানিজারো কম্বাইন করে আমি এই মলিকুলটা বানিয়েছি। বোঝা গেছে সবার? চল এবারে কোশ্চেনগুলো বার কর। অ্যালফাবেটিক্যালি যাবো, কোশ্চেনগুলো বার করি এবার।
ফার্স্ট অ্যাডামাস 1 জুলাই অ্যালফাবেটিক অর্ডারে করে এনেছি, যাতে এখানে সিঙ্ক করতে পারার সুবিধা বলে দিয়েছিলাম, গ্রুপেও বলে দিয়েছি। পার্সোনালি আমি মেসেজ করে অত বলতে পারবো না। অ্যাডামাস 1 জুলাই কোনো কোশ্চেন নেই। অ্যাডামাস 2 সেপ্টেম্বর, ওয়েট খুলতে দেরি হচ্ছে। অ্যাডামাস 2 সেপ্টেম্বর কোশ্চেন আছে? কোনটা কোশ্চেন আছে? অ্যাডামাস 2 সেপ্টেম্বর 24, এটা অ্যাডামাস 2 সেপ্টেম্বর চলছে, একটাও নেই। রাইম অ্যাক্টিভ অ্যান্ড ফিঙ্গারসাইন কোলবে 24-এ। অ্যাডামাস 3 নভেম্বর, নেক্সট হচ্ছে অ্যাডামাস 3 নভেম্বর। অ্যাডামাস 3 নভেম্বরে কোশ্চেন আছে, বল কার কি ডাউট আছে? অ্যাডামাস 3 নভেম্বর কার কি ডাউট? 31-এর কেসিএন দিয়েছে তাই তো? বেনজোইন কন্ডেনসেশন, প্রোডাক্ট আমার কি হবে? PHCO বেনজোইন কন্ডেনসেশন ইউজুয়ালি সিবিএসসি বোর্ডে আসে না, এটা সিবিএসসি স্কুল হওয়া সত্ত্বেও অ্যাডামাসে একটু জেই বা নিটের কোশ্চেন দেয়, তো ওই জন্য এটা আইএসসি বোর্ডে মেনলি আসে, কিন্তু বেনজোইন কন্ডেনসেশন উইথ শর্ট নোট, ঠিক আছে? ওটা বেনজোইন কন্ডেনসেশনের প্রোডাক্ট হচ্ছে। অ্যাডামাস 3 নভেম্বর, তারপরে কার কি ডাউট? তোর কত ডাউট ছিল বল? হ্যাঁ ব্যাস, তাহলে ওটাই। হ্যাঁ বল কত নাম্বার আছে? 5-এর অপশন 1 mole of a symmetrical alkene on ozonolysis gives 2 moles of aldehyde having a molecular mass of 44 atomic mass unit. The alkene is, আচ্ছা একটা অ্যালকিনের ভাই আমি ওজোনোলাইসিস করলে, কমপ্লিট ওজোনোলাইসিস করলে একটা অ্যালডিহাইড কি পাচ্ছি? 2 mole অ্যালডিহাইড পাচ্ছি, সেম অ্যালডিহাইড, ফার্স্ট অফ অল সেম অ্যালডিহাইড পাচ্ছি, যার অ্যাটমিক মাস কত? 44। বার করি ভাই, প্রত্যেকটা অপশনকে ভেঙে ভেঙে দেখলেই হয়ে যাবে। বিউটোয়ানিন ভাঙার দরকারও নেই, আমাকে বলেছে বিউটোয়ানিন, বিউটোয়ানিনের ছবি আমার মনে আছে, তুই বললি হ্যাঁ মনে আছে। বিউটোয়ানিনকে আমি ভাঙলে কী পাবো? বিউটোয়ানিনকে ভাঙছি CH2 ডাবল বন্ড CH, CH2 CH3, আমি ভাঙবো না, আমি মনে মনে ভেঙে ফেলেছি অলরেডি। আমাকে বলেছে ভাই এটার ওজোনোলিসিস করলে আমি সিমেট্রিক্যাল অ্যালকিন পাচ্ছি, সেম সেম অ্যালকিন পাবো, বাট এটার ওজোনোলিসিস করলে আমি কী প্রোডাক্ট পাবো মনীষা? এটার যদি ওজোনোলিসিস করি কী কী প্রোডাক্ট পাবো বল? এটার কমপ্লিট ওজোনোলিসিস করলাম, কমপ্লিট ওজোনোলিসিসের প্রোডাক্ট কী পাবো? কমপ্লিট ওজোনোলিসিসের প্রোডাক্ট কমপ্লিট ওজোনোলিসিসের প্রোডাক্ট কীভাবে লেখে? কমপ্লিট ওজোনোলিসিস কি প্রোডাক্ট পাবো? ওজোনোলিসিসের প্রোডাক্ট কীভাবে লিখতাম? ডাবল বন্ড ভেঙে দিয়ে দুদিকে একটা করে অক্সিজেন লাগাতাম, তাহলে আমার প্রোডাক্ট কী হবে? CH2 ডাবল বন্ড, আরেকটা প্রোডাক্ট হবে কি? CH3 CH2 CH ডাবল বন্ড। দুখানা প্রোডাক্ট হচ্ছে আমার আলাদা আলাদা, আমার কোশ্চেনে বলে দিয়েছি আমি পাচ্ছি সিমেট্রিক্যাল অ্যালকিন, তাহলে অপশন 1 আলাদা, অপশন 1 হবে না। 2 বিউটিন, বিউটুইন আমি বুঝতে পেরেছি, বিউটুইন এগুলো আমার করতে করতে বোঝা হয়ে গেছে। বিউটুইন হচ্ছে এই মলিকুলটা, হ্যাঁ ভাই এটাকে ভাঙলে আমি সিমেট্রিক্যাল অ্যালকিন পাবো, এদিক থেকে ভাঙলেও যা পাবো, দিক থেকে ভাঙলেও তাই পাবো, সিমেট্রিক্যাল অ্যালডিহাইড পাবো, সরি CH3 CHO পাবো, ওদিক থেকে ভাঙলেও CH3 CHO পাবো। মনে আছে ওজোনোলিসিসের টেকনিক লেখা? মনে আছে CH3 CHO আর CH3 CHO। এবারে CH3 CHO এর মাস আমি কনসিডার করে দেখি, CH3 CHO এর মাস কত হবে? কার্বন ভাই, কার্বন আছে দুখানা, তার মানে 12 × 2 24, হাইড্রোজেন আছে কটা ভাই? 4টে, তাহলে 24 + 4 28, অক্সিজেন আছে একটা, তার মানে কত হলো? 28 + 16 44। হ্যাঁ ভাই এটা অপশনটা ম্যাচ করছে। প্রোপিন, প্রোপিনের ছবি যখন আঁকলাম আমি বুঝতে পারলাম প্রোপিনকে ভাঙলে আমি দুখানা সেম সেম অ্যালকিন পাই না, পাবো হচ্ছে একটা অ্যাসিটালডিহাইড আর একটা পাবো হচ্ছে ফর্মালডিহাইড। আমি এখন এইভাবে এই স্পিডেই এগোবো। আর পরেরটা গিয়েছে ইথিন, ইথিন মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2কে আমি যদি ওজোনোলিসিস করি আমি পাবো হচ্ছে HCHO + HCHO। HCHO আমার মাস হয় না 44, HCHO মাস কত হবে? 12 + 16 + 2, ঠিক আছে আমার 30। নেক্সট অ্যাডামাস 3 নভেম্বর, কার কি ডাউট? অ্যাডামাস 3 নভেম্বর কার কি ডাউট? অ্যাডামাস 3 নভেম্বর কার কি ডাউট? অ্যাডামাস 3 নভেম্বর কার কি ডাউট? ওকে, কারো কোনো ডাউট নেই। নেক্সট আদিত্য বারাসাত 1 জুন, কোশ্চেন আছে? কোশ্চেন নেই। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বরেও কোশ্চেন নেই। আদিত্য বারাসাত 3 নভেম্বর কোশ্চেন আছে? আদিত্য বারাসাত 3 নভেম্বর, বল কার কি ডাউট? আদিত্য বারাসাত 3 নভেম্বর কার কি ডাউট? আদিত্য বারাসাত 3 নভেম্বর কার কি ডাউট? আদিত্য বারাসাত 3 নভেম্বর কার কি ডাউট?
আদিত্য বারাসাত 3 নভেম্বর, কারো কোনো ডাউট নেই। ওকে চল চলে যাবো নেক্সট স্কুল। আদিত্য নাগেরবাজার 1 জুন, কোশ্চেন নেই। আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, এখানেও মনে হয় কোশ্চেন নেই। আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, কোশ্চেন নেই। আদিত্য নাগেরবাজার 3 ডিসেম্বর, কোশ্চেন আছে, কারোর কি ডাউট? আদিত্য নাগেরবাজার 3 ডিসেম্বর, কারো কোনো 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 ডাউট? Which combination of carbonyl compounds gives 1 phenyl prop 2 in 1 on by an aldol condensation reaction? এই যে মলিকুলটা পেয়েছি, এই মলিকুলটা আমি which combination of carbonyl compounds gives 1 phenyl prop 2 in 1 on, যেটা মলিকুলটা এঁকে দিয়েছে, বাই অ্যান অ্যালডল কন্ডেনসেশন। অ্যালডল কন্ডেনসেশন করে আমি এই মলিকুলটা পাবো। স্টার্টিং ম্যাটেরিয়াল আমার কী কী হবে বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে। তাহলে শুরু করা যাক। ছবি এঁকে দিয়েছে, PH C double bond O CH double bond CH2, এটা হচ্ছে আমি অ্যালডল করে পাচ্ছি। অ্যালডল করে পাচ্ছি, অ্যালডল করে না, অ্যালডল কন্ডেনসেশন করে। অ্যালডল কন্ডেনসেশন করে আমি কীভাবে পাই? আমি মনে আছে ভাই, অ্যালডল কন্ডেনসেশনের স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট টাকার টেকনিক আমি এখানে শিখেছিলাম। ঠিক আছে, অ্যালডল কন্ডেনসেশনের প্রোডাক্ট টাকার টেকনিক আমি শিখেছিলাম। এটা হচ্ছে প্রোডাক্ট হয়েছে আমাকে। স্টার্টিং ম্যাটেরিয়াল কীভাবে ভাববো? স্টার্টিং ম্যাটেরিয়াল আমি চাইলে ভাবতে পারি, আমি দুভাবে ভাবতে পারি। আমি বলেছিলাম আইদার আমি অ্যালডলের প্রোডাক্টটা ভেবে নিয়েও ভাবতে পারি, বা আমি সিমিলারলি এটার মধ্যে স্টার্টিং ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিতে পারি। কীভাবে করবো? প্রোডাক্ট লেখার টেকনিক ছিল এরকম, যেদিকে অক্সিজেনটা থাকে সেদিকে আমি আর এরকম ভাঙি মনে মনে। অ্যালডল কন্ডেনসেশনের রেট্রো যে ক্লাসে করা আছে, না বুঝতে পারলে খাতার মধ্যে বার করবো স্বাভাবিকভাবে, এগুলো নতুন করে বলার কিছু নেই। এটাকে ভাঙছি মাঝ বরাবর, ভেঙে দিয়ে আমি কী করছি, যেদিকে আমার অক্সিজেন আছে সেদিকে আমি আর অক্সিজেন লাগাবো না, আর যেদিকে আমার অক্সিজেন আছে সেদিকে অক্সিজেন লাগাচ্ছি না, যেদিকে অক্সিজেন নেই সেদিকে আমি অক্সিজেন লাগাতাম। তাহলে অ্যালডল কন্ডেনসেশনের রেট্রো যে ক্লাসে পড়েছিলাম, আমি বলেইছিলাম প্রত্যেকদিন প্রত্যেকটা খাতা নিয়ে আসতে। তাহলে এর আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী হবে? স্টার্টিং ম্যাটেরিয়াল হবে হচ্ছে PHCO, আর এই দিকে CH আছে, তাহলে এদিকে আমি কাকে লাগাবো? দুখানা হাইড্রোজেন। একটা ছিল, দুখানা লাগলো, হয়ে গেলো PHCO CH3। আর ওদিকে আমার কী আছে ভাই? লাগিয়ে দেবো হচ্ছে অক্সিজেন, দুখানা হাইড্রোজেন লেগেছিলো। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। ক্লিয়ার? বোঝা গেল? অ্যাসিটোফেনন, PHCO CH3 নাম হচ্ছে অ্যাসিটোফেনন, আর HCH এর নাম হচ্ছে আমার কি? ফর্মালডিহাইড। তাহলে অপশনের মধ্যে আমার আছে অবশ্যই ফর্মালডিহাইড অ্যান্ড অ্যাসিটোফেনন, সেটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 30 এর অ্যান্সার আমার কি হলো? 1 অ্যাসিটোফেনন অ্যান্ড ফর্মালডিহাইড। আচ্ছা তারপরে বল 30 B ডাইলুটেড এনোইস দিয়েছে। 30 B। আচ্ছা, নেম ওয়ান অ্যালিফেটিক অ্যান্ড ওয়ান অ্যারোমেটিক অ্যালডিহাইড দ্যাট ডু নট আন্ডারগো অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন, তাই তো? হ্যাঁ, এটা তোকে সেলফ বলেই বুঝতে হবে, কারণ ক্রসে তো করে যাবে। ক্রসে তো আমার ওই নিউক্লিওফিলিক অ্যাটাক তো প্রত্যেকের মধ্যেই হবে। নেম ওয়ান অ্যালিফেটিক অ্যান্ড ওয়ান অ্যারোমেটিক অ্যালডিহাইড দ্যাট ডু নট আন্ডারগো অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। কীভাবে করবো এটা কোশ্চেন? অ্যালডল কন্ডেনসেশনে পার্টিসিপেট করছে না, আমি আগে ভাবি অ্যালডল কন্ডেনসেশনে কারা পার্টিসিপেট করে। ভাই তারাই করবে অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আমার কী আছে? আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমি ভাবি ভাই আমাকে বলেছে কি অ্যালডিহাইডের কথা, তাহলে একটা অ্যালডিহাইড পাবো যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই। ফার্স্টেই আমার মাথায় চলে আসলো ফর্মালডিহাইড, কারণ ভাই CH এটা হচ্ছে আমার অ্যালডিহাইড পার্ট, এর সাথে লেগে থাকা কার্বন হবে আলফা কার্বন। তো স্বাভাবিকভাবে এখানে যদি আমার কোনো কার্বন লাগিয়ে আমি যদি ভাবি, তাও আমার অ্যান্সার বেরোবে। আমার এখানে কার্বন লাগিয়ে ভাবলে অ্যান্সার বেরোবে। ফার্স্ট অফ অল ফর্মালডিহাইড আমার করছে না, কারণ কি এর মধ্যে আলফা হাইড্রোজেন নেই, করলো না। আচ্ছা, এটা আমার হতে পারে। সেকেন্ড, অ্যারোমেটিক অ্যালডিহাইড যেটা আমার পার্টিসিপেট করে না অ্যালডলে, কী হবে? বেনজালডিহাইড। এটা আমার অ্যান্সার হয়েছে, এই দুখানা আমার অ্যান্সার, কারণ বেনজালডিহাইডও আমার কী আছে ভাই? আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই। এটা আমার একটা অ্যান্সার হতে পারে। সেকেন্ড ভাই, আমি আরও ভাবি অ্যালডিহাইড হতে পারে, আরও অ্যালডিহাইড হতে পারে। কী হতে পারে? যে আমার অ্যালডল করবে না, আমার তো টার্গেট ভাই আলফা কার্বনে হাইড্রোজেন না লাগালেই তো আমার হবে, তাই তো? যারা আলফা কার্বনে হাইড্রোজেন নেই সেই তো আমার অ্যালডলে পার্টিসিপেট করবে না। তাহলে আমি আলফা কার্বনে হাইড্রোজেন ছাড়া আরেকটা অ্যালডিহাইডের কথা ভাবতেই পারি। আরেকটা কেন, অনেক হতে পারে। একটা কার্বন নিলাম, আলফা কার্বন, এই কার্বন আমি হাইড্রোজেন লাগাবো না, কার্বন লাগাতে তো অসুবিধা নেই। ওই তো ভাই কিছুক্ষণ আগেই করলাম এই মলিকুলটা, ঠিক আছে? এই মলিকুল আমার স্বাভাবিকভাবেই অ্যালডল কন্ডেনসেশনে পার্টিসিপেট করবে না। ক্যানিজারও তো করবে, কারণ কি কার্বনের রেসপেক্টে আলফা কার্বন কোনো হাইড্রোজেন নেই। এও আমার করতে পারে, এও আমার করতে পারে। তবে ওটা দিয়ে যখন অ্যান্সার হয়েছিল আমি এটা যাবো না, বুঝতে পেরেছিস? তো এও আমার করতে পারে। এই কেন, তুই এখানে যত ইচ্ছা কার্বন লাগাতে থাক।
তবে নিউক্লিওফিলিক অ্যাটাকের যেহেতু একটা ব্যাপার আছে ওই জন্য যাই হোক চল এটাও আমার অ্যান্সার হতে পারে। তারপরে আদিত্য নাগেরবাজার 3, আদিত্য নাগেরবাজার 3 কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 3 কারো কোনো ডাউট? আর কোনো কোশ্চেনই নেই। নেক্সট চলে যাবো অ্যানিবেশন 1, কোনো কোশ্চেন নেই। অ্যানিবেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর কারো কোনো ডাউট? অ্যানিমেশন 2 অক্টোবর কারো কোনো ডাউট? স্যার আদিত্য নাগেরবাজার একটাতে ডাউট ছিল। আগে আদিত্য নাগেরবাজার কোনটা? ডিসেম্বর 3 30 সিআর 1 এটা তো কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। 30 CR 1 হ্যাঁ অ্যাসিটনের মধ্যে ডাইলুটেড এনএইচ দিয়েছি। 30 CR 1 তার উপর একটা হ্যাঁ দুখানা বেনজাইলডিহাইড আছে, ডাইলুটেড এনএইচ দিয়েছি তো। হ্যাঁ আচ্ছা এইবারে দেখ আমাকে একটু কোশ্চেনটা দেখে বুঝতে হবে। প্রোডাক্ট তো নিশ্চয়ই হবে কিছু। ডাইলুটেডের কনসেন্ট্রেট দিলে আমার হতো, যখন দিয়েছে ভাই আমি জানি এখানে রিঅ্যাকশন হয় না ভাই, ডাইলুটেড এনএইচ দিলে অ্যালডলে পার্টিসিপেট করবে না, বাট এখানে আমার কেনিজের উপর একটা লিখতে হবে। আচ্ছা কোশ্চেন দেখে আমি বুঝলাম ইউজুয়ালি এই কোশ্চেনটা কীভাবে দেওয়া উচিত, এনএইচ দিয়ে ছেড়ে দেওয়া উচিত। দেখবি অন্য অন্য একটা স্কুলে আছে এই কোশ্চেন সেম এনএইচ দিয়ে ছেড়ে দিয়েছে, তখন আমি কোনটা তখন স্বাভাবিকভাবে কেনিজারও। 30 CR 1 ডাইলিউট এনএইচ দিলে তো আমার বেসিক্যালি অ্যালডল হয়, তাহলে এখানে অ্যালডল হওয়া উচিত না, তাহলে কোনো প্রোডাক্ট ফর্ম হওয়া উচিত না, কিন্তু এই কোশ্চেনটা ইউজুয়ালি এনএইচ দিয়ে ছেড়ে দেয়। এটা বহু স্কুলেই এসে শুধুমাত্র এনএইচ দিয়ে ছেড়ে দেবে। ডাইলিউট এনএইচ মনে হয় প্রিন্টিং মিস্টেক, যাই না, ঠিক আছে। আচ্ছা নেক্সট যেন কোথায় ছিলাম, অ্যানিমেশন 2 অক্টোবর, অ্যানিমেশন 2 অক্টোবর কারো কোনো ডাউট? অ্যানিমেশন 2 অক্টোবর কারো কোনো ডাউট? হ্যাঁ কত? 22 এর এ আউট অফ প্যারাটোলু অ্যালডিহাইড। আর টলু অ্যালডিহাইড মানে কি, কার কথা মনে আসে? টলুইন প্লাস হচ্ছে বেনজাইলডিহাইড, আর তো কিছু হতে পারে না। প্যারাটলুইন প্লাস অ্যালডিহাইড, প্যারাটলু অ্যালডিহাইড। বেনজাইলডিহাইডের প্যারাতে তুই লাগিয়ে দিবি হচ্ছে CH3, এটা হচ্ছে আমার প্যারাটলু অ্যালডিহাইড। আর কি আছে ভাই? আর আছে হচ্ছে প্যারানাইট্রো বেনজাইলডিহাইড, হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। প্যারাতে লাগালাম কাকে ভাই? NO2। এই দুখানের মধ্যে কোনটার আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে? কোনটা নিউক্লিওফিলিক এডিশন, এডিশন সরি সাবস্টিটিউশন না, নিউক্লিওফিলিক এডিশন। সাবস্টিটিউশন কোথায় হবে? এডিশন রিঅ্যাকশনে আমার রিঅ্যাক্টিভিটি বেশি। হ্যাঁ ঠিকই ভাই, তার কারণ কি? নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। এডিশনটা হবে কোথায়? এডিশন তো হবে কার্বনিল কার্বনে, কার্বনিল কার্বন এডিশন হবে। প্রচুর রিঅ্যাকশন পড়েছে এডিশনের মধ্যে, NH2OH দিয়ে, 2,4-DNP দিয়ে, হাইড্রক্সিলামিন দিয়ে, অনেক কিছু আমার আছে ভাই। তো ওরা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এখানেও করতে পারে ওখানেও করতে পারে। এবার কোথায় করবে? যে কার্বনের মাথায় স্বাভাবিকভাবে প্লাস চার্জটা বেশি হবে সেখানে নিউক্লিওফাইল স্বাভাবিকভাবে বেশি অ্যাটাক করবে। নিউক্লিওফাইলের মাথায় মাইনাস চার্জ, এখানে আমার NO2 ভাই মাইনাস আর এফেক্টের জন্য, তাই তো? মাইনাস আর এফেক্ট প্লাস মাইনাস আই এফেক্ট, দুখানার জন্যই আমার ইলেকট্রন টানছে। নাইট্রো গ্রুপের আমার মাইনাস আর এফেক্ট থাকে, রিং থেকে ইলেকট্রন টেনে নেয় রেজোনেন্সের থ্রুতে। তাহলে ভাই নাইট্রো হচ্ছে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। স্বাভাবিকভাবেই নাইট্রোর যদি আমি রেজোনেটিক স্ট্রাকচারগুলো ক্লাস 11 যেগুলো আঁকতাম, আমার অর্থতে দেখবি প্লাস চার্জ হবে, অ্যাজ ওয়েল এজ আমার প্যারাতেও প্লাস চার্জ হবে। এই কার্বনে গিয়ে প্লাস চার্জ হলো, তাই তো? নাইট্রো বেনজিনের রেজোনেটিক স্ট্রাকচার রাখলে এই কার্বনেও প্লাস চার্জ হবে, এই কার্বনেও প্লাস চার্জ হবে। তাহলে স্বাভাবিকভাবে এই প্লাস আমার তখন এই কার্বন থেকে টানবে। তোকে পরীক্ষায় এত কিছু লিখতে হবে না, তুই বলি মাইনাস আর এফেক্টের জন্য এই কার্বনের মাথায় প্লাস চার্জ বাড়ে, ঠিক আছে? আর এখানে তো মিথাইলের আছে প্লাস আই এফেক্ট, এই প্লাস আই এফেক্টের জন্য উল্টে এখানে ইলেকট্রন পাঠিয়ে দেবে। তাহলে স্বাভাবিকভাবেই নিউক্লিওফাইল কোথায় গিয়ে ইজিলি অ্যাটাক করবে? এই কার্বনের মাথায়। তার কারণ কি? এই কার্বনের প্লাস চার্জ আমার বেশি হয়েছে। তাহলে আমার এই কার্বনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের, সাবস্টিটিউশন নয় এডিশন, এডিশন সাবস্টিটিউশন এখানে কারোর হবে না। এডিশনের আমার স্বাভাবিকভাবেই রেটটা হবে বেশি। ক্লিয়ার, বোঝা গেছে? এডিশনের রেট আমার কেন বেশি হয়েছে বোঝা গেছে? টোয়েন্টি-7 অর কি আছে গল্প? You are given 4 organic compounds A, B, C, D. The compounds A, B, C, D form A, B and C forms an orange red precipitate with 2,4-DNP. Compounds A and B reduces tolerance reagent. আচ্ছা ABC এরা হচ্ছে আমার কার সাথে রিঅ্যাকশন করেছে? 2,4-DNP সাথে দেবে, শর্টে লিখছি আমি 2,4-DNP সাথে দেবে। ডি আমার দেবে না, খুব ভালো কথা। ডিএনপির সাথে কাটা দেয় কার্বক্সিলিক অ্যাসিড বাদ দিয়ে অন্য অ্যালডিহাইড বা কিটোন দেবে, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড আমার দিতে পারবে না, 2,4-DNP টেস্ট।
তারপরে কি বলেছে, এ অ্যান্ড বি রিডিউসেস টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্টের সাথে কারা রিয়াকশন করে? এলডিহাইড করে, তাই তো? কিটোন করে? কিটোন আমার করে না অবভিয়াসলি। কিটোন করে কিন্তু আলফা হাইড্রক্সি কিটোন করে, ঠিক আছে? আলফা হাইড্রক্সি কিটোন করে, এলডিহাইড আমার। আচ্ছা, তাহলে আলফা হাইড্রক্সি কিটোন হতে পারে, দেখা যাক হতে পারে কিনা। কম্পাউন্ডস এ অ্যান্ড বি রিডিউসেস টলেন্স রিএজেন্ট হোয়াইল কম্পাউন্ড সি অ্যান্ড ডি ডু নট। ওকে, খুব ভালো কথা। তাহলে ভাই এ আর বি হচ্ছে আমার টলেন্সকে করবে, রিডিউস করবে, সিডি করছে না। তারপরে কি বলেছে, বোথ বি অ্যান্ড সি গিভস আ ইয়েলো প্রেসিপিটেট হোয়েন হিটেড উইথ আয়োডিন ইন দ্য প্রেজেন্স অফ NaOH। বি আর সি হচ্ছে আমার ভাই আয়োডো ফর্মে পার্টিসিপেট করে, আয়োডো ফর্মে পার্টিসিপেট করে। কম্পাউন্ড ডি গিভস ব্রিস্ক এফারভেসেন্স উইথ সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। ডি তাহলে আমার কে বলেছে ভাই? ডি। ডি হচ্ছে আমার ব্রিস্ক এফারভেসেন্স দিচ্ছে, খুব ভালো কথা। তো ডি আমার কী হবে? সোডিয়াম বাইকার্বনেট টেস্ট আমাদের সিলেবাসে যারা যারা আছে তার মধ্যে একজনে একমাত্র দেয়, কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? আর সোডিয়ামের সাথে রিয়াকশন কিন্তু ফেনলও করবে। সোডিয়ামের সাথে রিয়াকশন আমার অ্যালকোহল করে, সোডিয়ামের সাথে রিয়াকশন করবে, বাট সোডিয়াম বাইকার্বনেট টেস্ট আমার একমাত্র ফেনলই পার্টিসিপেট করছে, তাই তো? ফেনল নয়, সরি, কার্বক্সিলিক অ্যাসিড করবে। তাহলে ডি হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, বুঝে গেছি। আচ্ছা, এইবারে কী বলেছে তারপর? কম্পাউন্ড ডি গিভস ব্রিস্ক এফারভেসেন্স, আইডেন্টিফাই এবিসি। কোনো মলিকুলার ফর্মুলা কিছু বলেনি? এবিসিডির মধ্যে কোনো আইসোমেরিক রিলেশনও বলেনি। তো আইডেন্টিফাই ডি কি দোষ করলো ভাই? এবিসি কেন আইডেন্টিফাই করতে বলেছে? আচ্ছা, এবিসি তাহলে প্রত্যেকের মধ্যে আমার কার্বনিল গ্রুপ আছে, কেন? ডিএনপির সাথে করছে বলে। তাহলে এবিসি প্রত্যেকের মধ্যে আমার কার্বনিল গ্রুপ থাকলো, খুব ভালো কথা ভাই, কার্বনিল গ্রুপ থাক। নেক্সট, পরের কনক্লুশনে আসি। আয়োডো ফর্মে পার্টিসিপেট করছে, কে করছে? বি আর সি। আয়োডো ফর্মে পার্টিসিপেট করা কারণে তার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে। ওকে, চল, মানে CH3CO গ্রুপটা থাকবে। অ্যালকোহলও করবে, কিন্তু এর মধ্যে অ্যালকোহল নেই, আমাকে তো বলেনি ভাই, কার্বনিল আছে। চলো আমি দিলাম এর মধ্যে বি আর সির মধ্যে কিটোমিথাইল গ্রুপ, এই পার্টটা COCH3 BC। আর ডি তো আমার কার্বক্সিলিক অ্যাসিড। তাই এগুলো মলিকুলার ফর্মুলা বলা উচিত ছিল, নাহলে ভাই আমি ওরকম করে একটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কি বলেছে? টলেন্স রিএজেন্ট AB। বি টলেন্সে করছে, তাহলে বি যদি টলেন্স করে তাহলে আমি বিটাকে চল CH দিয়ে এটা করে দিচ্ছি। ওকে, টলেন্স হলো ভাই এলডিহাইড আমার টলেন্সে পার্টিসিপেট করলো, তাহলে বি হচ্ছে আমার CH3CH হয়েছে। এবারে এতে আসি ভাই, এ আমার করবে না আয়োডো ফর্ম। তাহলে এক কাজ করি ভাই, এখানে কিটোমিথাইল না অন্য কোনো গ্রুপ লাগাও। তাহলে এখানে ভাই CH2 মিনিমাম লাগিয়ে দিলাম দুদিকে, চল একটা একটা করে CH2 লাগিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? এ আমার কোথায় ভাই আয়োডো ফর্মে পার্টিসিপেট করে না। এবার যদি আমি CH2 এরকম লাগাই তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা কিটোনে কখন কনভার্ট হয়ে গেল। এবারে তো বলেছে ভাই এ আমার টলেন্স রিএজেন্টে পার্টিসিপেট করে, টলেন্স রিএজেন্টের সাথে রিয়াকশন করে, তাহলে এটাকে আমি কিটোন করতে পারি, এরকম করতে পারি। আলফা হাইড্রক্সি কিটোন হলেও আমার হবে, আলফা হাইড্রক্সি কিটোন হলেও আমার হবে, বুঝতে পেরেছিস? আলফা হাইড্রক্সি কিটোন হলেও আমার হবে। তাহলে চল, আমার তো টলেন্সে তো আমার করবে, তাহলে আমি যদি কিটোন হয় তাহলে আলফা হাইড্রক্সি কিটোন আমার টলেন্সে পার্টিসিপেট করে। আমি আর কন্ডিশন কি ভাই? আমি এর মধ্যে আয়োডো ফর্ম করবো, তাহলে আমি কিটোমিথাইল গ্রুপটা রাখতে পারবো না। কিটোমিথাইল গ্রুপ আমার রাখা যাবে না, কিটোমিথাইল গ্রুপ আমার রাখা যাবে না, তার মানে COCH আমার রাখা যাবে না। আচ্ছা, অসুবিধার তো কিছু নেই ভাই, এ আমার টলেন্সে করে, তাহলে আমার কিটোনে না গিয়ে আমি এর কথাও ভাবতে পারি, আমি মিথাইল লাগাবোই না, হাইড্রোজেন লাগাবোই, এই কার্বন লাগাবোই না, দুদিকে হাইড্রোজেন দিয়ে দিই না, তাও তো আমার হবে। কিটোমিথাইল গ্রুপ তো আমার নেই, এলডিহাইড গ্রুপ আমার আছে, তো ফর্মালডিহাইড হয়ে গেল। ফর্মালডিহাইড আমার ভাই টলেন্সে পার্টিসিপেট করতে পারে, ফর্মালডিহাইড টলেন্সে করবে, কারণ এলডিহাইড পার্ট আমার আছে। তাহলে এ আমার এটা হতে পারে ভাই, বি আমার এটা হতে পারে। সিতে আসি ভাই, সি কী করবে? টলেন্সে করবে না, আয়োডো ফর্মে করেছে, তো টলেন্স যদি না করে তাহলে কাজ করি ভাই, এটাকে করে দিই, আর এটা CH3 করে দিলে তো আমার হয়ে যাবে। সি আমার দেখ অবভিয়াসলি কিটোমিথাইল আছে, আয়োডো ফর্মে পার্টিসিপেট করবে, টলেন্সে আর করবে না, কারণ অ্যাসিটোন আর টলেন্সে আমার পার্টিসিপেট করবে না, কারণ এটা সিম্পল কিটোন। তাহলে এবিসি আমি আইডেন্টিফাই করতে পারলাম। ডি আমার কার্বক্সিলিক অ্যাসিড, CH3COOH। কোশ্চেনে বলে দিত তো কতগুলো কার্বন আছে, ঠিক আছে? তাহলে চল আমি বুঝে গেছি এটা, এই কোশ্চেন স্পেসিফিক্যালি বোর্ডে আসলে তো বলেই দেবে, ঠিক আছে? চল তারপরে তুই নিচের দরজাটা টেনে দিয়ে এসেছিলি একটু, লাস্টে এসেছিলি তুই সূচনা। আচ্ছা, তারপরে এখানে আর অ্যানিমেশন 2 কারো কোনো ডাউট? অ্যানিমেশন 2 কারো কোনো ডাউট? ওকে, ডাউট নেই। অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম মানে কোশ্চেনই নেই, ঠিক আছে? অক্সিলিয়াম দমদম 2 কোশ্চেন ওপেন হচ্ছে, কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট?
আচ্ছা বলতো কোশ্চেন নাম্বার 19 এর এ, মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন কিভাবে করেছিস? এ তো ভাই ক্লাসেই করেছিলাম। মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন ক্লাসেও ডাইরেক্ট করা যাবে, এসেনশিয়াল টু না করেও করা যাবে আরেকভাবে, গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করা যাবে। একটু বার কর, খাতার মধ্যে বার কর। ওই কোশ্চেন সাধারণত বোর্ডে আসেনি এখন অবধি, সায়ানাইড থেকে কিটোন ইউজিং গ্রিগনার্ড, কিন্তু সিলেবাস আমার আছে, কিন্তু আমি ক্লাসেও করেছিলাম। একটু খাতা বার কর, কিটোনের প্রিপারেশনে চলে যাব, কিটোনের প্রিপারেশনে গিয়ে ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্টে চলে যাব। আমাকে বলেছে মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন, মিথাইল সায়ানাইড, খাতার মধ্যে বার করছি আমি কি, কিটোনের প্রিপারেশন ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে দুখানা করেছিলাম তাই না? একটা ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম আছে, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম তো গ্রিগনার্ড লাগছে না। সায়ানাইড থেকে, দেখ সায়ানাইড থেকে আমার আছে, সায়ানাইডের মধ্যে আমি গ্রিগনার্ড রিয়েজেন্ট দিলাম। আমার কী হবে ফার্স্ট ফর্ম, যেভাবে কার্বনিলে অ্যাটাকটা হতো সেমভাবেই সি ট্রিপল বন্ড এনে আমার অ্যাটাক হবে। আমি কি পাবো, এই সাপোজ CH3C ডাবল বন্ড এন, এনের সাথে লেগে যাবে MgBr, আর ওই কার্বনের সাথে আমি যে আটটা দিয়েছি সেটা আমার লাগলো। বুঝতে পেরেছিস? খাতায় করেছে দেখ, আমার মনে হয় তারপরের কোশ্চেনই ওটা, তারপরের কোশ্চেন থেকে আমি এটা করেছিলাম, কনভার্ট মিথাইল সায়ানাইড টু অ্যাসিটোন, CH3CN টু অ্যাসিটোন, তারপরেই হয়তো আমি খাতা করেছিলাম একটা কোশ্চেন, তার ঠিক পরেই করা আছে না একটা কোশ্চেন, মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন করা আছে তারপরে। ঠিক আছে, সায়ানোবেনজিন থেকে অ্যাসিটোফেনন আছে মনে হয়, তাই না? তাই একই ব্যাপার ভাই। তো কীভাবে করছি, ফার্স্ট ওটা দেবো, তারপরে আমি কী দেবো, H3O+ দিতে পারিস, ব্যাস হয়ে গেছে, বুঝে গেছিস। তাহলে CH3 Mgb আর H3O+, এইভাবে আমি করতে পারি। আরও অনেকভাবে করা যায় এই কনভার্সনটা, মিথাইল সায়ানাইড থেকে অ্যাসিটোন। সেকেন্ড কীভাবে করতে পারি, এটা আমার একটা টেকনিক। তাহলে ফার্স্ট টেকনিক আমি কী করলাম, CH3CN, ওর মধ্যে কী দিলাম ভাই, CH3 Mgb আর H3O+, আমার হয়ে গেলো CH3COCH3। এখন না এক একটা কনভার্সনকে আমি মাল্টিপল টেকনিকে করবো, মাল্টিপল হয়তো করবো, আর যে 1 মাস সময় আছে প্রত্যেকটা কনভার্সন আমি চেষ্টা করবো মোর দ্যান ওয়ান মেথডে করার, তাতে আমার মাথা আরও খুলবে সোজা কথা। কীভাবে করা যায় এটা আরও, চল। CH3CN আমার কাছে আছে, আমি বানাবো অ্যাসিটোন, অ্যাসিটোনের ফর্মেশন আমি অনেকভাবে করতে পারি। বল আর কি করেছিস কেউ, কীভাবে করেছিস অ্যাসিডের গিয়ে? আচ্ছা CH3CN তুই করেছিস হচ্ছে CH3CN এর মধ্যে H3O+ করলাম, কমপ্লিট হাইড্রোলাইসিস। ওভাবে করিনি, আগে CH3CH করলাম, ওটার পর অ্যালকোহল বা